আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো সাধনা করলে যে 10টি জিনিস বাধা দেয়, এই বাধা থেকে বাঁচার জন্য 10টি উপায়। অর্থাৎ সাধনা 10টি এই বাধা থেকে বাঁচার উপায়গুলো। সাধনার ক্ষেত্রে যেগুলো জিনিস বাধা দেয়, কোন কোন জিনিসগুলি সাধনা করলে প্রয়োজন এবং বাঁচার উপায়, সে বিষয় নিয়ে আজকে এই আলোচনা শুরু করা যাক। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা করা যাক সাধনার জন্য যে 10টি জিনিস আপনাকে বাঁচিয়ে রাখবে, এই নিজের মধ্যে অন্তরে রাখতে হবে। সাধনা করলে তো 10টি জিনিস বাধা দেয়, কিন্তু এই বাধা থেকে অতিক্রম করে আবারও 10টি জিনিস নিজের মধ্যে যখন থাকবে তখন এই বাধাগুলি কেটে যাবে। 1 নাম্বার 1 ধৈর্য। সাধনা করলে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাপকাঠি এত উপরে উঠাইতে হবে, যেখানে যায় পরীক্ষা নিরীক্ষা করতে 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 সালানোর মতো বাজতে 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 আমাকে পুরো আঙ্গার করে ফেলেছি, এরপরে কিন্তু আমি টিকে আছি, টিকে থাকবো। ধৈর্যের শক্তি যার বেশি থাকবে তার মধ্যে সাধনা করলে যে জিনিসগুলি বাধা দেয় এটা সে তার থাকবে না। নাম্বার 2 শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ যেভাবে আমাকে রাখছে, সুখে রাখছে আলহামদুলিল্লাহ, দুঃখে রাখছে আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রাখছে আমি সেভাবেই খুশি আছি, সেভাবেই আমি খুশি আছি। অর্থাৎ শুকরিয়াতান আলহামদুলিল্লাহ সদা সর্বদাই আদায় করা। সদা সর্বদাই আদায় করলে, সাধনা করলে বাকি জিনিসগুলি আছে আপনাকে বাধা অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহর উপর ভরসা করে শুকরিয়াতান আদায় করা হয়ে গেছে। এরপর নাম্বার 3 অল্পে তুষ্ট থাকা। যা পাইছি, যা আছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বেশি কিছু দরকার নাই, যা আমার আছে আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্ট থাকা। নাম্বার 6 জাহিরি এবং বাতিনি জ্ঞান অর্জন করা। জাহিরি এবং বাতিনি অর্থাৎ শরীয়তে এবং মারফতি ইলম যখন সিনার ভিতরে থাকবে তখন আর এই সাধনা করলে কোনো কিছু তার বাধা প্রদান করতে পারবে না। এরপরে হচ্ছে নাম্বার 5 দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে মজবুত, ইয়াকিন থাকতে হবে, অটল থাকতে হবে, বিশ্বাস এই জিনিসটা খুব কঠিন থাকতে হবে। এটা যখন থাকবে তখন আর কোনো কিছু লোভ কন, কৃপণতা কন, হিংসা কন, অহংকার কন, শয়তানি ওয়াসওয়াসা যে কোনো জিনিসে বাধা দেয়, কারণ ঈমান আছে। ঈমান যখন বিশ্বাস ভক্তি থাকবে তখন আর তাকে কোনো সময় গায়েল করতে পারবে না, তাকে ত্যাগ করাইতে পারবে না। সে সাধনার জগতে নামছে, সাধনা করবেই করবে করবে করবে। হচ্ছে নাম্বার 6 নাম্বার 6 হচ্ছে আল্লাহর হস্তে সবকিছু সুপর্দ করা। অর্থাৎ সবকিছু সুপর্দ করা, ভালো মন্দ, অসুখ বিসুখ, রোগ ব্যাধি, ঋণ, টাকা পয়সা, অভাব অনটন, দুঃখ দুর্দশা যা কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপর্দ করা। নাম্বার 7 তাওয়াক্কুল করা। সব সময় আল্লাহর উপর ভরসা, সব সময় আল্লাহ পাকের উপর ভরসা করা। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না। যদি আপনার তকদিরে, আপনার নসিবে সাধনা করার তাকে আপনার জীবনে, আপনার ভাগ্যে আল্লাহর রাস্তায় নেমে গিয়েছেন, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সাধনা হবেই হবে হবেই হবে। রহমত নাই, সাধনা হচ্ছে না, চেষ্টা চালিয়ে যান, কিন্তু সবসময় ভরসা রাখতে হবে আল্লাহ পাকের উপরে। এরপরে হচ্ছে নাম্বার 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা দিয়েছেন, যেটা করেছেন আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। নাম্বার 9 তসলিম। তসলিম মানে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, আল্লাহর ফয়সালা রাজি থাকা, যেটা আল্লাহ করেছেন এর মধ্যে রাজি হওয়া আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে নাম্বার 10 যেটা, এটা হচ্ছে স্মরণে থাকতে হবে, অধিক স্মরণেই হয় তরণ, স্মরণে হয় না মরণ। অর্থাৎ সবসময় জিকিরে ফিকিরে নিজেকে নিয়োজিত রাখা। এই 10টি জিনিস যার ভিতরে থাকবে বাকি সাধনার ক্ষেত্রে যে 10টি জিনিস বাধা দেয় তাকে আর আটকায় রাখতে পারবে না। এই 10টি জিনিস হাসিল করব অবশ্যই ইনশাআল্লাহ করে নেবেন। যারা মুরিদ হন নাই আপনারা মুরিদ হয়ে নেবেন, মুরিদ হওয়ার পরে এই আমলগুলি করবেন। আর মুরিদ না হয়ে এই আমল করার চেষ্টা করবেন, কোনো কাজে আসবে না, কারণ উস্তাদ নাই, আপনার শিক্ষক নাই, তখন শয়তান আপনার উস্তাদ, সেই যা কুপথে কুমন্ত্রণায় নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ লাগা আছে। আর শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বিরাজ করে, কলবের মধ্যে যায়, কাজ করে,
যাতে ভালো কাজ না করতে পারে। এজন্য বিনা মুর্শিদে কেউ পথ অগ্রসর হইলে শয়তানের পথেই সে চলল। শয়তানের পথ অনুসরণ করা যাবে না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান অবশ্যই নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। যারা বায়াত হন নাই আপনারা দরদিরা বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নিজের জীবনকে বিসর্জন করুন এবং সাধনার জগতে নিজেকে বিলীন করে দেন। সাধন ভোজন না করলে সোনার জীবন কিন্তু বিফলে চলে যাবে। রাইবে বসরি সাধন ভোজন করেছেন, ফাতেমাতুজ জোহরা সাধন ভোজন করেছেন, কাদিয়াতুল কুবরা সাধন ভোজন করেছেন, অর্থাৎ তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, আশারে মুবাশশারা অর্থাৎ নারী এবং পুরুষ উভয় সাধন ভোজন করেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। তারা সাধনা করতে করতে আল্লাহকে পেয়েছে, আল্লাহকে রাজি আর খুশি করে ফেলেছেন। এজন্য আজকের মতো আলোচনাটি এখানে গুছিয়ে নিলাম, শেষ করলাম। অন্য এক আলোচনায় দেখা হবে। ভিডিওটি লাইক এবং কমেন্টসে মতামত জানাবেন, শেয়ার করবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন। এই শাহে মদিনা দরবার শরীফ এর পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য সার্বক্ষণিক কামনা করি, ইহকাল এবং পরকাল দুনু জাহানের মুক্তি এবং শান্তি কামনা করি। আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।